92-তে খালেদা জিয়ার আমল থেকে প্রথম পদোন্নতি থেকে দলীয়করণ শুরু করছে এই বিএনপি। দলীয় সরকার যখন ক্ষমতায় আসে তারা একটা ডিমার্কেশন রাখে না সবসময়, তারা সবটাকে দলীয়করণের মধ্যে চলে যেতে চায়। এতে ক্ষতি হয়। সরকার হবে দলীয় কিন্তু প্রতিষ্ঠান থাকবে নির্দলীয়। প্রতিষ্ঠানগুলোতে যদি সব দলীয়করণ করেন তাহলে হয় না। সেখানে আপনি দলের বাইরে নিরপেক্ষ ভালো লোকও তো দিতে পারেন। এখন যে সরকারে আসে সে যদি তার সুবিধার জন্য বদলায়, যেমন হাসিনা সরকার বাংলাদেশ ব্যাংকে একজন গভর্নরকে রাখার জন্য ব্যাংকের গভর্নরের মেয়াদ বাড়াইলো, বয়স সীমা বাড়িয়ে দিল। কেন? এত বড় সরকার ছিল, একটা গভর্নর তারা খুঁজে পেত না। ওটা একটা হেজিয়ান এজেন্ডা ছিল। পরে আরেকজনকে নিয়ে আসবে, তার জন্য এটা বয়স বাড়াইলো। আবার চিন্তা করেন চতুর্দশ সংশোধনী 14th অ্যামেন্ডমেন্ট যখন হইল এই বাজাদের আমলে, সেই সময়ে তারা একটা হীন কাজে পর্যন্ত বয়স বাড়িয়েছে। বিচারপতিদেরকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে 65-67, সেটা তো করলই, করে একটা ঝামেলা সৃষ্টি করলো। কিন্তু তারা প্রতিকৃতি প্রদর্শনও সংবিধানের মধ্যে নিয়ে আসলো, যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর প্রতিকৃতি কোথায় থাকবে এটাও সংবিধানের মধ্যে ঢুকালো। তো রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে অনেক সময় প্রত্যেকে তার সুবিধা অনুযায়ী একটা কিছু ঢুকাতে চায়। সেটার অংশ হিসাবে এরকম যে যেখানে পারে, এই যে এমপি সাহেব যেটা বললেন যে আমাদের গভর্নর যদি ভুল করে দায় আমার নিতে হবে, তো প্রশাসকরাও ভুল করলে লায়াবিলিটিস তাদের। হ্যাঁ, তো আগের গভর্নর ভুল করলে লাইব্রেরি যে আপনার না, আপনার সরকারের সময় যদি গভর্নর থাকে তাহলে সে দায় আপনার হবে না। তাহলে আপনার এই বিশ্বস্ততার জন্যই তো তারা তাদের মতো করে একজনকে নিয়োগ দিয়েছেন। না কিসের তাহলে আপনি সমস্ত সেক্টরই আমেরিকার মতো সোল সিস্টেম করেন। সেক্রেটারিগুলো সব ইউনিসেফ সরকারের ছিল না, এরা তার আগে আওয়ামী লীগ সরকারে অনেকে ছিল না। তো আপনি সবগুলো বদলান এখন বিশ্বস্ততার জন্য। আপনি কয়টা আনবেন? একটা পার্মানেন্ট স্ট্রাকচার যেটা, সেটা থাকতে হয়। কিন্তু আপনার বিএনপির যেমন জিয়াউর রহমান আমলে দলীয়করণ হয় নাই, এরশাদের সময়ও ছিল না, আর বঙ্গবন্ধুর আমলে তো অন্য দলের বিএনপির জন্মই হয় নাই, অন্য কোনো দল ছিল কিন্তু না। 92-তে খালেদা জিয়ার আমল থেকে প্রথম পদোন্নতি থেকে দলীয়করণ শুরু করছে এই বিএনপি। এই বাজার দলীয়করণ শুরু করছে, আমলাতন্ত্রের মধ্যে ভাগ করছে, যার পরিপ্রেক্ষিতে পরে জনতার মঞ্চ হইল, কেমন পান্ডা গার্ডেনে বসল, উত্তরা ষড়যন্ত্র হইল। এখন এরা সরকারের মধ্যে পরে দলীয়করণ কতটুক করবে সেটার উপর নির্ভর করবে সরকার নিউট্রাল থাকবে কিনা, জনগণ আসলে আস্থা আস্থা আসবে ফিরে কিনা। পাবে সময় কিনা। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। জি।